আজকে হচ্ছে ফেসবুক স্ক্রল করছিলাম আর সব ফেসবুক স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে সান্ডার মাংস মানে সান্ডা সান্ডা এই নামটা। বাট সান্ডা যে কী জিনিস আমি সেটা চিনি না। তো আজকে হচ্ছে আমি যখন ফেসবুকে দেখছিলাম অনেকের মুখেই শুনছিলাম সান্ডার মাংস, ভেবেছিলাম যে গরুর মাংসের কোনো একটা অংশের নাম হবে। পরে দেখি যে না, এটা হচ্ছে একটা কেমন অদ্ভুত প্রাণী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি কখনোই ভাইরাল টপিক নিয়ে কথা বলি না, বাট আজকে এই নামটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। ফার্স্টে তো ভেবেছিলাম, বললামই, গরুর মাংসের কোনো একটা অংশ হবে, বাট পরে রিসার্চ করতে করতে দেখলাম যে এটা একটা প্রাণীর মাংস, তাও আবার গুই সাপের মতো লাগে দেখতে। আমি তো ভয় পেয়ে গিয়েছি দেখে। ফার্স্টে ভেবেছিলাম যে সবাই হয়তো বা দুষ্টামি করছে এগুলো নিয়ে ফেসবুকে টিকটকে। দেন পরে হচ্ছে সবার মুখে মুখে শুনছি, আর এটা হচ্ছে আমি অনেকজনকে জিজ্ঞেস করে দেখলাম যে এটা নাকি হালাল। সৌদি আরবের মানুষ নাকি এগুলো বিরিয়ানি খায়। আচ্ছা যাই হোক, যে যেটার মাংসই খাক, সমস্যা নাই। এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা স্কুলে গিয়েছিলাম। ওইখানে যে হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, ভাবির সাথে হচ্ছে ভাবির বাচ্চার স্কুলে গিয়েছিলাম। তো ওইখান থেকে শপিং করতে গিয়েছি, শপিং করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসছি। আর এসেই হচ্ছে খালা সব কুটে কুটে রেখেছিল, এখন হচ্ছে দুপুরে রান্না বসাবো। তো আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি। আজকে হচ্ছে আমার সান্ডার কথা বলতে বলতে আমার মানে সময় চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করছি। আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে, মানে আমার আব্বু আসবে, এর জন্য হচ্ছে আমি রান্না বাড়া করছিলাম। তেমন কিছু না, চিংড়ি মাছ, ডাল, গরুর মাংস, ভাজি, এগুলোই। তো এখন হচ্ছে আমি মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছটা ছিল সেটা হচ্ছে রান্না করছি। এটা তেমন মশলা ইউজ করিনি, এখানে জাস্ট পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপর হচ্ছে জিরা, টমেটো, কাঁচামরিচ, এগুলো দিয়েই হচ্ছে আমি আজকের এই ছোট ছোট চিংড়ি মাছগুলো রান্না করেছি। এই চিংড়ি মাছটা কিন্তু দেশি মাছ, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। ওই বড় চিংড়ি থেকেও এই চিংড়ি মাছটা খুব বেশি মজা হয়। আর আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করাতে তো আরও বেশি মজা হয়ে গিয়েছিল। আমি জাস্ট পেঁয়াজটাকে ভেজে সব মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই মাছটার মধ্যে হচ্ছে আমি পানি ইউজ করব না কোনো। এটা হচ্ছে চিংড়ি মাছটা আজকে একদম ভুনা ভাজা ভাজা হবে। এরপর হচ্ছে টমেটো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এরপর নামানোর আগে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। তো এই তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনাদের সাথে গরুর মাংসের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে একদমই পেঁয়াজ ছাড়া রান্না করেছি, জাস্ট পেঁয়াজের অল্প একটু বাগার দিয়ে এই মাংসটাকে রান্না করেছি। আশা করছি আজকের রান্নাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ফার্স্টেই হচ্ছে আজকে হচ্ছে বাসায় পেঁয়াজ ছিল না, অল্প পেঁয়াজ ছিল। তো এর জন্য হচ্ছে আমি মাংসর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিতে পারিনি, এর জন্য আমি এইভাবে রান্না করে ট্রাই করেছিলাম কেমন হয়। এরপর হচ্ছে ফার্স্টেই হচ্ছে মাংসগুলোকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই হচ্ছে নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, তারপর হচ্ছে বাদাম বাটা। তো আমি হচ্ছে এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি কুচি করে। তো এগুলোর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো বাটা মশলাগুলো ইউজ করেছি। তো অনেকে মশলা কম বেশি খায়, এর জন্য হচ্ছে আমি মেজারমেন্টটা বলিনি, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এরপর হচ্ছে মরিচ, হলুদ সব একসাথে দিয়ে তেল দিয়ে হচ্ছে এখন মিক্সড করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমি একদমই পেঁয়াজ ছাড়া মাংসটাকে রান্না করব কষিয়ে। দেন আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে সব মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি একদমই ছোট ছোট করে নিয়েছি। এটা হচ্ছে কুচি ভুনাটা রান্না করব, মাংসের যেই ছোট ছোট কুচি ভুনা করে ওইটা। এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো মশলা ইউজ করেছি, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ সব কিছুই আমি এখানে অ্যাড করেছিলাম। বাট ওই মশলাগুলো হচ্ছে স্কিপ হয়ে গিয়েছিল, আর সাথে একটু হচ্ছে আমি তেজপাতাও অ্যাড করেছিলাম। তো এরপর হচ্ছে আমি সব কিছু একসাথে কষিয়ে দেন হচ্ছে মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। এরপর এই পাশের চুলায় হচ্ছে আমি এখন কাঁকরোল আলু ভাজি করব। এর জন্য হচ্ছে আমি প্যানে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে হচ্ছে এর উপরে আমি কেটে রাখা ছোটো চিকন চিকন করে কেটে রাখা আলু আর কাঁকরোল
এটা হচ্ছে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, মানে কড়াইয়ে। এরপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, সব একসাথে মিক্সড করে এখন হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব। এই কাঁকরোল ভাজিটা একদমই সবুজ সবুজ হবে, এটা একদমই লাল হবে না। এই কাঁকরোল ভাজিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এইভাবে কাঁকরোল ভাজি এক এক রকম করা যায়, বাট এইভাবে হচ্ছে করলার মতো কাঁকরোলটা ভেজে খেলে অনেক বেশি মজা লাগে। এটা হচ্ছে করলার মতো দেখতে, বাট তিতা নাই, তো এটার জন্য হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি একদম হাই হিটে হচ্ছে এই কাঁকরোলটাকে ভেজে নিচ্ছিলাম। হাই হিটে ভাজলে হচ্ছে আপনাদের কাঁকরোলটা, মানে করলা কাঁকরোল যে কোনো কিছুই হচ্ছে একদমই সবুজ সবুজ থাকবে, এটা হচ্ছে লাল হয়ে যাবে না। তো এই তো কাঁকরোলটা বসিয়ে আমি পাশে হচ্ছে মাংসটাকে আবারও চেক করছিলাম, মানে মাংস থেকে অনেকখানি পানি চলে আসছে। তো এই পানিটা দিয়েই হচ্ছে এই মাংসটা রান্না হয়ে যাবে, যেহেতু একদমই কচি গরুর মাংস ছিল আর খুবই সফট হয়ে গিয়েছিল মাংসটা। তো এখন আমি ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ মাংসটা রান্না হতে হতে এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। জাস্ট এতটুকুই পেঁয়াজ আমি হচ্ছে মাংসের মধ্যে দিব, বেশি দিব না। আজকে তো বললামই পেঁয়াজ ছাড়াই মাংস, তবে এই পেঁয়াজের বাগারটা অবশ্যই দিতে হবে, নয়তো মাংসের টেস্টটা কিন্তু আসবে না। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে উপরে ঢেলে দিয়েছি, আর এই বাগারের মানে গন্ধটা অনেক বেশি সুন্দর হয়েছিল মাংসের মধ্যে, খুবই টেস্টি হয়েছিল আজকের এই মাংসটা। আমার কাছে ভালোই লেগেছিল, বাসা সবার কাছেও ভালো লেগেছে মাংসটা। তো এই তো মাংসটা রান্না হয়ে গিয়েছে অলরেডি। এটা থেকে যখন তেলটা উপরে চলে আসবে তখনই এই মাংসটা পারফেক্টভাবে হয়ে যাবে। দেন সবগুলো রান্না শেষ করেছি, আর প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপর হচ্ছে রাতের বেলা আব্বু চলে আসছিল। আব্বু বাড়ি থেকে গাছের অনেক আম, কলা এগুলো নিয়ে আসছিল আমাদের গাছের। আব্বুকে হচ্ছে আম্মু পাঠিয়েছিল যে আমার জন্য আম নিয়ে আসার জন্য, তাই হচ্ছে আব্বু আসছে। আর আমাদের গাছের আমগুলো অনেক মজা, আর আমাকে রেখে তো আব্বু আম্মু খেতেই পারে না, তো এই জন্য হচ্ছে এত দূর থেকে কষ্ট করে এই আমগুলো সব নিয়ে আসছিল আমার জন্য। তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।